চিত্রনায়ক আরিফিন শুভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব ছিলেন শেখ মুজিব চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ এ নিয়ে ফেসবুকে তাকে একটি শব্দ লিখতে দেখা যায়নি, বরং আন্দোলন যখন চরমে তখন তিনি জানান তার স্ত্রী অর্পিতা সামাদ্দারের সঙ্গে ৯.৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার খবর। তারপর থেকে আবারও নীরব শুভ। এতে দেশের অধিকাংশ মানুষের কাছে খলনায়কে পরিণত হয়েছেন তিনি। দেশে বন্যার ঘটনায় নীরবতা ভেঙেও মানুষের তোপের মুখে আরিফিন শুভ। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা, এর মধ্যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি সহ বেশ কয়েকটি অঞ্চল বন্যায় বিপর্যস্ত। এর মধ্যে তাদের সাহায্যে অনেকেই এগিয়ে এসেছেন। পাশাপাশি শোবিজের তারকারাও আহ্বান জানাচ্ছেন মানুষের পাশে দাঁড়াতে। বানভাসীদের নিয়ে তারকাদের এমন সক্রিয়তা সবার নজর কেড়েছে। বানভাসীদের নিয়ে অন্য তারকাদের সক্রিয়তা মানুষের প্রশংসা কুড়াচ্ছে। অন্যদিকে শুভর ক্ষেত্রে হয়েছে উল্টোটা। বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে শুভ লিখেছেন, ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা। দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আসুন সবাই নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই। সবার আগে বন্যা কবলিত এলাকার মানুষ, পশু পাখি সহ সব জীবের নিরাপত্তা নিশ্চিত করি। আল্লাহ আমাদের সহায় হোক। এরপরই সেই পোস্টে নেটিজেনরা ক্ষোভে তুল কালাম বাঁধিয়ে দেন। কেউ করেছেন কটাক্ষ। সানজিদা আক্তার নামে একজন লিখেছেন, আপনি এতদিন কোথায় ছিলেন হাসিনার আব্বা? রাসেল রাইহান লেখেন, অবশেষে আপনিও আসলেন। হুজ্জাতুল্লাহ বিন শরীফ নামের একজনের আংশিক মন্তব্য এমন, এখন ভাইজান বের হয়ে এসেছেন, কারণ রক্তের বন্যায় রিস্ক আছে, পানির বন্যায় রিস্ক কম। মেহেদি হাসান নামে অন্য একজন লিখেছেন, তুমি না বলেছিলে ভারত বাংলাদেশ ভাই ভাই, এই নমুনা ভাইদের। আরশা মনি নামে একজন লেখেন, জুলাই মাসে চুপ ছিলেন, আজ আসছেন মানবতা দেখাইতে ভাই। বাংলাদেশে নূর নীল চক্র সহ আরিফিন শুভর বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া বেশ কয়েকটি ভারতীয় সিরিজ ও সিনেমায় তার অভিনয়ের কথা জানা গেছে, যেগুলো শীঘ্রই মুক্তি পাবে। ঢাকায় সর্বশেষ মুজিব একটি জাতির রূপকার ছবিতে মুজিব চরিত্রে দেখা গিয়েছিল তাকে। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের পৃষ্ঠপোষকতায় তৈরি মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে বঙ্গবন্ধু ভূমিকায় ছিলেন শুভ। ১ টাকা পারিশ্রমিক নিয়ে কাজটি করেন তিনি, তবে পেয়েছেন সরকারি জমিও, যা নিয়ে সে সময় হয়েছিল সমালোচনা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।